ভাবে ঠান্ডা লাগছে বলার বাইরে। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই বলেন যে আমরা খামার করে ভাই অনেক টাকা ইনকাম করি, এটা সেটা না, কত টাকাই না যে পাই ভাই, বিষয় ওটা না। খামারে যখন একটা যদি ভাই ভুল হয় না, মানে কি আর বলবো, একটু সমস্যা হলেই ভাই বলার বাইরে ভাই। এই পাখিগুলো দেখেন, আমার প্রায় 100 পাখিকে আমার প্রায় ঠান্ডা লাগছে ভাই, ঠিক আছে। এই 100 পাখি ঠান্ডা লাগার কারণে প্রতিদিনে মনে করেন যে 3টা 4টা 5টা করে দিন প্রতি মারা যেতে আছে ভাই। পায়খানার সমস্যার সাথে হয়েছে। দেখেন পাখিগুলো কীরকম জিন ধরে আছে ভাই। আমার খামারে দেখেন ভাই কত পাখি আছে ভিতরে ভাই, দেখেন আমার কত পাখি আছে ভাই। এই পাখিগুলোর মধ্যেও এগুলো অনেকগুলো পাখির সমস্যা হয়েছে ভাই। এই পাখিগুলো যে মারা যাইতেছে ভাই, এগুলো আর কী করবো ভাই বলেন। এগুলো ভাই মনে করেন যে হুট করে এরকম সমস্যা হওয়ার কারণে কিছুদিন আগেও ভাই আমার এই সমস্যাটা হয়েছিল, তারপরেও সেরকমভাবে ট্রিটমেন্ট দিয়েছি, সেরকমভাবে মারা যায়নি, মানে অতগুলো মারা যায়নি। কিন্তু এবার ভাই পাখিগুলো এতটা পরিমাণের অ্যাটাক করছে বলার বাইরে, যা দিনে 4-5টা করে মারা যাইতেই আছে। এখন কিছু উপায় না পেয়ে আমি পাখিগুলোকে রোদের মধ্যে আনলাম, এনে মনে করেন যে খাঁচাতে বন্দি করে এখন এই যে ভাই পাইপ কাটছি, এখন খাঁচার এই যে সাইড কাটতেছি ভাই, এই সাইড কাটতেছি। এদিক দিয়ে এই সাইড দিয়ে মনে করেন যে খাদ্য বা পানি দিব, বা এই সাইড দিয়ে মনে করেন যে আমি কোনো খাবার দিব, পানি দিব। দুই সাইডে, এক সাইডে পানি, এক সাইডে খাবার দিব দিয়ে এখন এদেরকে রোদের মধ্যে রাখি। দেখি, আপনারা দোয়া করবেন যেন আমার পাখিগুলো সুস্থভাবে ভালো হয়ে যদি এই দেখেন পাখিটা দেখেন কীরকম করতেছে ভাই, এখন ঝিমাইতেছে, মানে এমনভাবে ঠান্ডা লাগছে বলার বাইরে ভাই। ওষুধ চালাইতেছি ভাই, ওষুধ মনে হয় কাজে না করে ভাই। দেখেন পাখিগুলোর অবস্থা একবারে প্রচুর খারাপ, এতটা খারাপ যে বলার বাইরে ভাই। কী আর করবো, আপনারা সবাই আমার পাখিগুলোর জন্য দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। নয়তো ভাই এইভাবেই মনে করেন যে আমার খামারটা ধ্বংস হতেও পারে।